এতদিন ক্ষমতার অপব্যবহার করেছে জাহিদ মালিক স্বপন। আমরা এর কঠিন বিচার দাবি করছি দুদকের কাছে এবং প্রশাসনের কাছে। জাহিদ মালিক স্বপন আওয়ামী লীগ সরকারের আমলে 4 বার সংসদ সদস্য, এর মধ্যে এক মেয়াদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অন্যবার মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ক্ষমতাকে কাজে লাগিয়ে হাতিয়েছেন হাজার কোটি টাকা। দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে বেরিয়ে এসেছে জাহিদ মালিক ও তার ছেলে মেয়েদের নামে থাকা বিপুল সম্পদের তথ্য। এক মানিকগঞ্জেই এই পরিবারের নামে থাকা 6,053% জমির তথ্য পেয়েছে সংস্থাটি। 6,000 প্লাস যে জায়গাটা তার নামে পাওয়া গেছে, সে এইটা জোর কইরা কম দামে ক্রয় করেছে, মানুষকে ভয়ভীতি দেখায়। এতদিন ক্ষমতার অপব্যবহার করেছে জাহিদ মালিক স্বপন। আমরা এর কঠিন বিচার দাবি করছি দুদকের কাছে এবং প্রশাসনের কাছে। এছাড়াও একনায়কতন্ত্র কায়েম করে নিজের আত্মীয়, পরিবারের লোকজন ও তার ঘনিষ্ঠ সহচরদের দিয়ে বালুমহল সিন্ডিকেট, পরিবহন খাতে চাঁদাবাজি ও সিন্ডিকেট সহ বিভিন্ন দুর্নীতি, অন্যায়, অত্যাচারের সাথে জড়িত ছিল সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী। জোরপূর্বক তার পক্ষ হয়ে অনেকেই জোরপূর্বক অল্প মূল্যে জমিগুলো তারা কিনেছেন, যেটা তারা বিক্রি করতে চায় নাই। এমন যদি হয়ে থাকে আমি মনে করি তাদেরকে ফিরিয়ে দেওয়া উচিত। বিচার দাবি করছি এবং এই সম্পদগুলো যাদের কাছ থেকে নেওয়া হয়েছে তাদেরকে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানাচ্ছি। যত বড়ই অপরাধী হোক না কেন, তাকে আইনের যে যতটুকু শাস্তি আছে ততটুকু শাস্তি পাবে। জাহিদ মালিকের নামেই রয়েছে 2,153.053%। তার ছেলে রাহাত মালিকের নামে 1,742.016% এবং 2,118.78% জমি কেনা হয়েছে মেয়ে সিনথিয়া মালিকের নামে। জমির দলিল মূল্য অনেক কম দেখিয়ে বিপুল পরিমাণ এই জমির বাজার মূল্য টাকার অঙ্কে হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করছেন দুদকের অনুসন্ধান সংশ্লিষ্টরা। সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের মানিকগঞ্জে কারখানা স্থাপনের জন্য একটি প্রকল্প পাশ হয়েছিল। 2022 সালের 5 এপ্রিল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে প্রকল্পটি পাশ হয়। এতে মোট ব্যয় ধরা হয় 1,905 কোটি টাকা। এর মধ্যে জমি অধিগ্রহণের জন্য ব্যয় করা হয় 115,66,00,000 টাকা। স্বর্ণে এই প্রকল্প বাস্তবায়ন করবে স্বাস্থ্য মন্ত্রণালয়। বাস্তবায়নকাল ধরা হয়েছে 2022 সালের এপ্রিল থেকে 2027 সালের মার্চ পর্যন্ত। প্রকল্পের জন্য মানিকগঞ্জ সদর উপজেলার জাগির ইউনিয়নের মেঘশিমুল এলাকায় 31.5 একর জমি প্রস্তাব করা হয়। যেসব মৌজায় এসব জমি পড়েছে তার অধিকাংশই সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও তার ছেলে মেয়েদের নামে। কিছু জমি মেয়ের স্বামীর নামেও দানপত্র করা হয়েছিল। প্রকল্প পাশের পর অধিগ্রহণ হলে 3 গুণ দামে জমিগুলো বিক্রি করতে পারবেন, এমনটা পরিকল্পনায় ছিল তাদের। এতে সরকারের 100 কোটি টাকা ক্ষতি হবে বলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে চিঠিও দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ। এর জের ধরে তাকে অপসারণের জন্য আন্দোলনও হয় জাহিদ মালিকের ফুফাতো ভাই শামীম মিয়ার নেতৃত্বে। পরে প্রকল্পটি সাটুরিয়া উপজেলার নাহার গার্ডেনের পাশে সুবিশাল জায়গায় করেছে কাঁচা বাজারের আড়ত, যার সম্পূর্ণ মালিক সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক স্বপন। 10 বিঘারও বেশি জমিতে করেছে বিশাল ফার্ম হাউস। মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে অবৈধভাবে দখলকৃত জায়গায় করেছিল কর্নেল মালিক টাওয়ার, যা এখন জেম টাওয়ার নামে পরিচিত। অনেক মানুষ কাম টাম করে চাকরি কোম্পানি, ওই কোম্পানি জানছে জায়গা বেচার ইচ্ছা ছিল না। বেচলেন কে? বেচলাম চাপা বইরে মন্ত্রীদের হাতে থাকে আমরা চেয়ারম্যানই কিনে। সচেতন জনগণের সরকারের প্রতি আশ্বাস অবৈধভাবে অর্জিত সম্পদকে বাজেয়াপ্ত ও জোরপূর্বক ভয়ভীতি দেখিয়ে স্বল্প মূল্যে যাদের থেকে জমি নিয়েছে তাদের ফেরত দেয়া।